তো আমি আমার নিজের পরিচয়টা একজন কনসালটেন্ট বা ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্ট বা ইন্টেরিয়র ডিজাইন হিসেবে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর এর কারণটা হলো যে এটা আমার কাছে খুব টানে, আমার কাছে এটা খুব টানে, এবং আমি বিশেষ করে ডিজাইন প্রতিনিয়ত ডিজাইন নিয়েই মানে মানে ডিজাইন নিয়ে নাড়াচাড়া করি, ডিজাইন গুলোই দেখি, ডিজাইন রিলেটেড বিষয়গুলোর সাথেই থাকি। তো এটা আমার কাছে আসলে খুব টানে এবং ডিজাইনটা আসলে খুব ভালো লাগে। আমি যে সমস্ত প্রজেক্ট গুলো করেছি এগুলোতে যখন আহ আপনারাও জানবেন যারা প্রজেক্ট আমরা করি, একটা প্রজেক্ট খুব সুন্দরভাবে যখন হ্যান্ড ওভার করা হয় এবং ক্লায়েন্টের মধ্যে যেই মানে হ্যাপিনেসটা বা খুশি বা হাসিটা দেখা যায়, এইটা আসলে খুব ভালো লাগে। এটা খুব ভালো লাগে। আমি হচ্ছে মোটামুটি অল ওভার সারা বাংলাদেশেই কম বেশি কাজ করা হয়েছে, সারা বাংলাদেশ বলতে অর্ধ বাংলাদেশ থেকে কাজ করা হয়েছে। এগুলো শুধুমাত্র ইন্টেরিয়র না, এখানে ইন্টেরিয়র প্লাস এই যে সিভিল রিলেটেড কাজগুলো, রেনোভেশন রিলেটেড কাজগুলো আর কি থাকে, স্ট্রাকচারালি কাজগুলো অনেক কিছুই থাকে। ইভেন রাজশাহীতে তো কাজ করা হয়েছে, এবং বেশিরভাগ এবং পার্সোনালি যখন কাজ করা শুরু করেছি তখনও হচ্ছে অলমোস্ট সব কাজগুলি ছিল আমার গভর্নমেন্ট কাজ, সরকারি কাজগুলো ছিল। এর মধ্যে রাজশাহী অডিট অফিস, রাজশাহী বিএসটিআই অফিস, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, পাবনার উপজেলা অ্যাকাউন্টস অফিস, এই ধরনের বিভিন্ন মানে গভর্নমেন্ট অফিসগুলো এবং পার্সোনাল কিছু রেসিডেন্ট বাসা, সব বিভিন্ন কাজ আর কি করা হয়েছে। তো আমি এই সমস্ত অভিজ্ঞতাগুলো নিয়ে, এবং ইন্টারভিউ করতে গেলে আপনাকে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে, মানে যে ওয়েটা বা যে পথ ধরে চলতে হবে, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আর আরেকটা বিষয় একটু আমি বলি, যেহেতু প্রথম দিন আমি অলরেডি আপনাদের কাছে কিন্তু দুটা পিডিএফ শিট দিয়েছি, এটা কি পেয়েছেন সবাই গ্রুপে? দেখা হয়েছিল কি? না, দেখি নাই। দেখেন না, একটু মানে ডাউনলোড করে ই করেছে, একটু না দেখছি। একটু কাইন্ডলি দেখবেন, কারণ পমেলের কি দেখা হয়েছিল? আমি বিদেশ একটা দেখেছি, কিন্তু ওটা আসলে আমার ওই করা হয়নি। ওটা ইয়া করা হয়নি। আজকে যদিও ওটা 1-2 সিরিয়ালে আছে, এরকম প্রত্যেকটা ক্লাসের পূর্বে আমি এইভাবে দিয়ে দিই, যেহেতু ওই বিষয়গুলো নিয়ে ক্লাস হবে। তো আজকে যদিও প্রথম ক্লাসে বা প্রথম আলোচনায় এই বিষয় মানে ওই সিট রিলেটেড কিছু থাকবে না। আজকে জাস্ট ইন্ট্রোডিউস এবং ইন্টেরিয়র বেসিক কিছু কথাবার্তা গুলো আর কি থাকবে। ইন্টেরিয়র কয়েকটা পরামর্শ আমি দিব। একটা হচ্ছে ইন্টেরিয়র রিলেটেড অনলাইনে বিভিন্ন পিডিএফ বই আছে। এই বইগুলো আপনার যদি সম্ভব হয় পড়বেন, একটু একটু করে পড়েন, সমস্যা নেই। আর যদি কেউ মনে করেন যে আমার সংগ্রহে অনেকগুলো বই আছে, এই বইগুলো যদি কারো মনে করেন যে "ভাই, আমাকে দিয়ে ওইভাবে তাহলে পড়বো", সেটাও কোনো সমস্যা নেই, আমি দিতে পারবো। আর দ্বিতীয়টা হচ্ছে ইন্টেরিয়রের বিভিন্ন ব্লগ বা ভিডিও হচ্ছে ইউটিউবে আছে, ফেসবুকে আছে। এছাড়া বিভিন্ন রকমের ডিজাইন গুলো আছে, এগুলো আপনারা দেখবেন। আমরা ফেসবুকে আমি নর্মালি স্ক্রল করি, তো ইন্টেরিয়র বা আর্কিটেকচার রিলেটেড যদি বিষয়গুলো দেখি, তাহলে হবে যে আমাদের ডিজাইনের সেন্সটা আরো ভালো হবে, ডিজাইন সেন্সটা আরো খুল। আর একটা বিষয় হচ্ছে, আমরা হয়তো এটা জানি যে ইন্টেরিয়র হচ্ছে আর্কিটেকচারের কিন্তু একটা সাবজেক্ট। আর্কিটেকচার হলো একটা বিশাল সমুদ্র, সেই সমুদ্রের একটা অংশ হচ্ছে ইন্টেরিয়র, মানে অনেকগুলো ইন্টেরিয়র বিভিন্ন ভাগ আছে। যারা হচ্ছে মানে নগর প্ল্যানিং নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, নেচার নিয়ে কাজ করে, প্রকৃতি নিয়ে কাজ করে। তো এর মধ্যে একটা অংশ হচ্ছে এই ইন্টেরিয়র, বা ইন্টেরিয়র বলতে আমরা যেটা বুঝি যে আভ্যন্তরীণ যে আমাদের নকশা বা ডিজাইন গুলো। এখন আমাদের অফিস, আমাদের বাসা, আমাদের বড় বড় শোরুম বা সবকিছু আভ্যন্তরীণ পরিবেশে যে সমস্ত ডিজাইন গুলো হয়ে থাকে, সমস্ত কিছু নিয়ে কাজ করে, এই জন্য এটাকে হচ্ছে ইন্টেরিয়র বলা হয়। তো এই রিলেটেড বিষয়গুলো দেখবেন। তারপর আরেকটা আমি পরামর্শ দেবো, এটা একটু সবাই মাথায় রাখবেন, যে ভালো ইন্টেরিয়র ডিজাইন ফার্ম, ভালো বা খারাপ যেটাই হোক, ইন্টেরিয়র ডিজাইন ফার্ম কয়টা আছে বা কারা কারা কাজ করে, তারা মানে কোন কোন প্রজেক্ট করছে, এই প্রজেক্ট গুলো কি ধরনের প্রজেক্ট, এগুলো যদি আপনি ফলো করতে থাকেন, তাহলে হবে কি আপনার ইন্টেরিয়র মার্কেট সম্পর্কে একটা স্টাডি করা হবে, বা কি ধরনের মানুষ ইন্টেরিয়র কাজ করায়, তারা কি ধরনের কাজ করছে, আমি এগুলো থেকে বেটার কিভাবে করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে কিছু আইডিয়া পাবেন। তো এটা হচ্ছে একটা পরামর্শ। আরেকটা ছোট্ট বিষয় বলে আর কি আজকে শেষ করব।